সম্মানিত উপাসক উপাসিকা বৃন্দ, দর্শক শ্রোতা বৃন্দ, সবাইকে পুণ্যদান করছি, সবার কল্যাণ কামনা করছি। আলোচনা প্রসঙ্গ ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে একটু ধর্মকেন্দ্রিক অল্প বিস্তরে একটু আলোকপাত করতে চাই। বিশেষ করে আমরা যে ধর্মের কথা বলি না, সেই ধর্মের কাজটা কি মূলত, এবং আমরা কেন ধর্ম পালন করব, সামান্য একটু অসম্পূর্ণ আর কি একটু বলবার চেষ্টা করছি। প্রথমত, আমরা সবাই জানি আমরা জন্মগ্রহণের সাথে সাথে জন্মগতভাবে একটা ধর্ম লাভ করি। এটা অনেকটা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করার মতো। কোনো পরিবারে ভোগৈশ্বর্য আছে, ধন সম্পদ আছে, সে পরিবারে যদি কেউ জন্মগ্রহণ করে, তাহলে সে জন্ম থেকে সেই ধন সম্পত্তির সন্তান হিসেবে উত্তরাধিকার লাভ করে। আর আমরা মানুষ হিসেবে একটা পরিবারে জন্মগ্রহণ করি। সে পরিবারটা কোনো একটা সমাজ, কোনো নির্দিষ্ট একটা জাতি গোষ্ঠী, একটা সম্প্রদায় বিলং করে। তো আমরা যে সম্প্রদায়ের পরিবারে জন্মগ্রহণ করি, আমরা সে সম্প্রদায়, সে পরিবার যে ধর্ম বিশ্বাস ধারণ করেন, লালন করেন, আমরা সেটাও জন্মগতভাবে পেয়ে যাই। যেমন আমরা বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছি, সেই সূত্রে আমরা জন্মগতভাবে বৌদ্ধ ধর্ম আমরা পেয়েছি। এটাও অনেকটা উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি। তো এই ধর্ম যে আমরা পেলাম, এটা আমরা কখন বুঝেছি, কখন জানতে পেরেছি? জন্মের সাথে সাথে তো ধর্ম লাভ করেছি, বৌদ্ধ হয়েছি বা বড়ুয়া হয়েছি, রাখাইন, চাকমা, মারমা হয়েছি। কিন্তু আমরা এটা কখন জানতে পারলাম যে যে আমি একটা ধর্ম বিশ্বাস বা ধর্ম লাভ করেছি, ধর্ম পেয়েছি, সেটার নাম এই। যখন আমাদের মধ্যে বোধ বুদ্ধির উদয় হয়, বুঝি বুদ্ধি হয়, আমরা চারপাশকে জানতে শুরু করি, পরিবারের সদস্যদের কার সাথে কি সম্পর্ক এটা বুঝতে শুরু করি, আমাদের জগৎ সম্পর্কে জানতে শুরু করি, বুঝতে শুরু করি, ঠিক ধর্মের সাথে আমাদের ওই সময়ে পরিচয় ঘটে। আমাদের জন্মের বেশ কিছু সময় পরে, কিন্তু বেশ কিছু সময় পরে জন্মগতভাবে যে ধর্ম আমরা পেয়ে যাই অনায়াসে, তার সাথে জন্মের দীর্ঘ একটা সময় পরে আমাদের পরিচয় হয়, পরিচয় ঘটে। পরিচয় ঘটার পরে তারপরে আমরা যার যার আগ্রহী ইচ্ছা অনুসারে সে ধর্মের যা রীতি নীতি আছে আমরা সাধ্যমতো পালন করবার চেষ্টা করি। সেই ধর্মে অন্তর্গত যে সমস্ত উৎসব, তিথি, পার্বণ, অনুষ্ঠান আছে, এগুলো আমরা উদযাপন করি, পালন করি, অংশগ্রহণ করি। এই হচ্ছে মূলত ব্যাপার। কিন্তু শুধু যদি আমি যদি বৌদ্ধ হিসেবে, বৌদ্ধ একজন ধর্মীয় গুরু হিসেবে, ভিক্ষু হিসেবে বৌদ্ধ ধর্মের কথা বলি, বৌদ্ধ দর্শনের কথা বলি, তাহলে প্রথমে এটুকু বলি, এই যে আমরা বন্দান উপাসনা করি, অনুষ্ঠান করি,
অনুষ্ঠান উপভোগ করি, উদযাপন করি। আমাদের সারা বছর ধরে বিভিন্ন ধর্মীয় উৎসবাদি হয়, অনুষ্ঠান হয়, এবং আমরা বন্দনা উপাসনা করি, মোমবাতি প্রজ্বলন করি, পুষ্প পূজা করি, এবং আমরা সময়ে সময়ে সঙ্গদান করি, অষ্টপরিষ্কার দান করি। আমরা চিবরদানের মাসে কঠিন চিবরদান করি। আমরা নানা ধরনের অনুষ্ঠানাদি করে থাকি। এখন সংক্ষেপে যদি আপনি প্রশ্ন করেন বা প্রশ্ন করি, এগুলাই কি বৌদ্ধ ধর্ম? মানে বৌদ্ধ ধর্ম মানেই হচ্ছে এই বন্দনা উপাসনা, পূজা, তিথি, পার্বণ, অনুষ্ঠান, সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, কঠিন চিবরদান, এগুলি উদযাপন করা, আয়োজন করা। না, আসলে আমরা যদিও বা যে অর্থে ধর্ম, বৌদ্ধ ধর্ম, যে জীবন আচার, আচরণের যে বিষয়গুলো আছে প্র্যাকটিক্যালি, আমরা ওখান থেকে সরে আমরা বেশিরভাগ আমরা অনুষ্ঠানমুখী হয়েছি। আমরা বাহ্যিক আমাদের ধর্মকে চেনার একটা প্রতীক হিসেবে যে ট্র্যাডিশনালি, প্রথাগতভাবে, ঐতিহ্যগতভাবে, সংস্কৃতিগতভাবে আমরা যে দিকগুলা পালন করি, আমরা সেগুলাকে বেশি আঁকড়ে ধরেছি, সেমুখী হয়ে গেছি। এবং এক পর্যায়ে আমরা ধর্ম বলতে জেনারেশন বাই জেনারেশন, আমরা বৌদ্ধ ধর্ম বলতে কেবল সেগুলাকে বুঝি, একটু পঞ্চশীল নেওয়া, অষ্টশীল নেওয়া, পালন করি বা না করি, রক্ষা করি বা না করি, হ্যাঁ, এর মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি এবং এটাকে আমরা ধরে নিয়েছি যে মনে প্রাণে এটাই আমাদের ধর্ম, বৌদ্ধ ধর্ম। আসলে আমরা যা করছি এগুলি সব, বিশেষ করে যে আমরা দানকর্ম করছি, সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, কঠিন চিবরদান, আবার বর্ষাবাস আসলে পরে আমরা উপোষশীল পালন করি কিছু কিছু, তারপরে আমরা বিহারে যাই, বন্দনা উপাসনা করি, তারপরে আমরা বর্ষাবাসের পরে কঠিন চিবরদানের আয়োজন করি, অংশগ্রহণ করি। এগুলোও কিন্তু ধর্মের অনুষঙ্গ, ধর্মের অংশ, এগুলো বৌদ্ধ ধর্মে আছে। সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, কঠিন চিবরদান, এগুলো তো অন্য কোনো ধর্ম দর্শনে নাই, বৌদ্ধ ধর্মেই তো আছে। এগুলো আমাদের ধর্মের এক একটা অনুষঙ্গ, দানের অন্তর্গত। কিন্তু যে অর্থে বুদ্ধ আমাদেরকে এই ধর্ম দর্শন দিয়েছেন, যে ধর্ম দর্শন আমরা জানতে পারলে, আমাদের মধ্যে উপলব্ধি হলে এবং আমরা আচরণ করলে যে প্রকৃত সারটা আমরা পেতাম, আমরা আচরণের দিকে, সেদিকে আমরা মনোনিবেশ করতে না পেরে, আচরণগামী হতে না পেরে, আমরা কিন্তু প্রকৃত নির্যাস ধর্মের সেখান থেকে আমরা বঞ্চিত। আজকে বুদ্ধের ধর্ম মূলত গুরুগম্ভীর আধ্যাত্মিক ধর্ম, যে অর্থে বলা হয়েছে যে আমরা ছোট করে যদি বলি, অন্য সব কথা যদি রাখি, আমাদের যে পঞ্চনীতির শিক্ষা বুদ্ধ দিয়েছেন, পঞ্চনীতি, পঞ্চশীল ধর্ম, আমি প্রাণী হত্যা করব না, এটা আমার ধর্ম, চুরি করব না আমার ধর্ম, বেবিচার করব না আমার ধর্ম, মিথ্যাচার করব না আমার ধর্ম, আমি মাদক সেবন, ব্যবসা করব না আমার ধর্ম। সংক্ষেপে পঞ্চনীতি, এটা কিন্তু ধর্মের একটা গুরুত্বপূর্ণ একটা ধর্মের অংশ, ধর্ম। তার উপরে বুদ্ধ আমাদেরকে এই যে পুরো জীব এবং জগৎ, পুরো জীবন, এটাকে দুঃখময় বলেছেন, অনিত্য বলেছেন, দুঃখময় বলেছেন, অনাত্ম বলেছেন। অর্থাৎ অনিত্য, পরিবর্তনশীল, পরিবর্তনশীল। বুদ্ধের মতে দুটি বিষয় ছাড়া বাকি সব কিছু হচ্ছে
সংস্কৃত, পরিবর্তনশীল, দুটো শুধু অসংস্কৃত, এক নির্বাণ, দুই আকাশ। এই দুটি ছাড়া জগতের সবকিছুকে বুদ্ধ বলেছেন অনিত্য, পরিবর্তনশীল, ক্ষয়শীল, ধ্বংসশীল। আর যেগুলা পরিবর্তনশীল, ক্ষয়শীল, ধ্বংসশীল, হ্যাঁ, দুঃখময় বটে। তারপর বলা হচ্ছে অনাত্ম, অর্থাৎ এখানে এই যে আমি এবং আমার, আমি এবং আমার বলে একটা যে বদ্ধমূল ধারণা নিয়ে আমাদের বিচরণ, যেখান থেকে এই আমাদের যাবতীয় সমস্যার উৎপত্তি, আমি এবং আমার। হ্যাঁ, এই যে মি অ্যান্ড মাই, এই যে আমি এবং আমার, এই আমি এবং আমার প্রতিষ্ঠা করতে গিয়ে, সবকিছুকে সেই দৃষ্টিতে দেখতে গিয়ে বুদ্ধ যেটাকে সৎকায় দৃষ্টি বলেছেন, আমাদের যত সমস্যা। তো বুদ্ধ তো বলেছেন এখানে আমি এবং আমার বলতে কিছু নাই। কেন নাই সেটার ব্যাখ্যাও তিনি চুল ছাড়া বিশ্লেষণ করে দিয়েছেন। হ্যাঁ, এটা আত্ম, আমার, আমি বলতে কিছু নেই, এখানে সংক্ষেপে অনাত্ম। এই যে বৌদ্ধ ধর্মের ত্রিলক্ষণ মূল যে একটা দর্শন বুদ্ধ দিয়েছেন, এটা যদি আমরা উপলব্ধি করতে না পারি, বুঝতে না পারি, আমরা বৌদ্ধ ধর্মকে, বুদ্ধের ধর্মকে তো বুঝার সুযোগ নাই। বুদ্ধের যে ত্রিলক্ষণ দর্শন, মূল কথা, তার সাথে আছে বুদ্ধ যে চারি আর্য সত্যের কথা বলেছেন। জগতে দুঃখ আছে, হ্যাঁ, জগৎ দুঃখময়, জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, এবং সেই দুঃখের নিবৃত্তির উপায়ও আছে। এই যে তো সুন্দর উচ্চমার্গীয় কথা বৌদ্ধ ধর্মের, এই চতুরার্য সত্যকে যদি আমরা না জানি, এটাই তো ধর্ম, বৌদ্ধ ধর্ম, চতুরার্য সত্য ধর্ম। তো বৌদ্ধ ধর্মকে তো আমাদের জানা হবে না। আর এই যে রহস্য ঘেরা জীবন, রহস্য ঘেরা বিশ্ব, পৃথিবী, রহস্যে ঘেরা সৃষ্টি, যা নিয়ে যুগ যুগ ধরে পৃথিবীতে বিতর্ক চলছে, এই সৃষ্টি জগৎ এবং জগতের সৃষ্টি নিয়ে এই যে যুগ যুগ ধরে কোনো সমাধানহীন তর্ক বিতর্ক চলে আসছে, এগুলার মূল সন্ধান পেতে গেলে, সমাধান পেতে গেলে বুদ্ধের যে দ্বাদশ নিধান, প্রতীত্য সমুৎপাদ নীতি বুঝতে হবে। কজ অ্যান্ড এফেক্ট, বুদ্ধের এই যে দ্বাদশ নিধান বলে খ্যাত মূল গোড়া বুদ্ধের দর্শনের, এটা যদি আমরা না বুঝি, তাহলে কেন আমরা কর্মের উপর নির্ভরশীল, আমরা জন্মান্তরে কবলে আছি, এবং আমরা সবকিছু কর্মই আমাদের নিয়ন্ত্রণ করছে। এই নিগূঢ় রহস্য আপনি বুঝবেন কি করে, আমরা বুঝবো কি করে, যদি আমরা বুদ্ধের কজ অ্যান্ড এফেক্ট, দ্বাদশ নিধান, প্রতীত্য সমুৎপাদ নীতি, বৌদ্ধ ধর্মের মূল নির্যাস সৌন্দর্য, মূল রহস্য, তাহলে আমরা বুঝার সুযোগ আছে কই? আছে? নেই। সেটাই বৌদ্ধ ধর্ম, চতুরার্য সত্য বৌদ্ধ ধর্ম, বুদ্ধের ধর্ম, প্রতীত্য সমুৎপাদ নীতি। তারপর এর সাথে আছে সবকিছুর মূলে, হ্যাঁ, বুদ্ধ যে আর্যাষ্টাঙ্গিক মার্গ, আর্যাষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন, কি চমৎকার দর্শন আর্যাষ্টাঙ্গিক মার্গ। সেটা যদি আমরা না বুঝি, তাহলে আমরা বুদ্ধের ধর্মকে, বৌদ্ধ ধর্মকে বুঝলাম কই, আমরা নাগাল পেলাম কই, নির্যাস পেলাম কই, ওখানে কি অমৃত আছে সেটা কখনো বোঝা সম্ভব নয়। সেই আর্যাষ্টাঙ্গিক মার্গই তো বৌদ্ধ ধর্ম, বুদ্ধের ধর্ম। আমরা কি সেগুলাতে আছি? বেশিরভাগ
নেই। তারপর সবথেকে বড় বুদ্ধের অভিনব আবিষ্কার, এই যে আত্মদর্শন, আত্মোপলব্ধি, চিত্ত দমনের পন্থা, যাকে আমরা বিদর্শন ধ্যান বলছি, প্রজ্ঞা পাইয়া। এখানে যদি আমরা ডুব দিতে না পারি, রমিত হতে না পারি, এটা না বুঝি, বুদ্ধের ধর্মকে কি আসলে প্রকৃতপক্ষে জানা সম্ভব? সে কারণে আমি একটি কথা সবসময় বলি, যে কথাগুলো একটু আগে বললাম না, চতুরার্য সত্য, আর্যাষ্টাঙ্গিক মার্গ, প্রতীত্ব সমুৎপাদন নীতি, তারপরে কর্মতত্ত্ব, এই বিষয়ে বুদ্ধের, তারপরে নির্বাণ তত্ত্ব, বিদর্শন তত্ত্ব, এসব বিষয়ে ন্যূনতম যাদের শাস্ত্র জ্ঞান নেই, ন্যূনতম যাদের পঠন পাঠন নেই, অধ্যয়ন নেই, সে বৌদ্ধ বৌদ্ধ যে হোক, আমি সবসময় একটা কথা বলি, তাদের সাথে ধর্ম নিয়ে আলোচনায় না যাওয়াই ভালো। এসব না জেনে যারা আবুল তাবুল নানা ধরনের যুক্তি দাঁড় করায়, নিজের মনের মাধুরী মিশিয়ে উপস্থাপন করতে চায়, তাদের সাথে আমি মনে করি ধর্মালোচনা করা মানে, ধর্ম নিয়ে বিতর্ক করা মানে হচ্ছে আপনার সময় নষ্ট। ন্যূনতম এসব যাদের কোনো ধারণা নেই, যাদের আছে তাদের সাথে করা যায়, তাদের সাথে করলে দুজনেই উপকৃত হওয়া যাবে, নিজেও সমৃদ্ধ হওয়ার সুযোগ আছে, সেও সমৃদ্ধ হওয়ার সুযোগ আছে। কিন্তু আসলে আমরা কি এসবের মধ্যে আছি? এসব বলতে কি আমরা বৌদ্ধ ধর্ম বুঝি এখন? তো সে কারণে আমরা ওই যেগুলিতে আমাদের চিত্তরমিত বেশি হয়, আমরা বেশি আনন্দ পাই, আমরা সব সময় এগুলাতে মজে থাকতে পছন্দ করি, এগুলাতে আমরা বেশি সময় দিচ্ছি, এগুলাকে বড় করে ফুটিয়ে তুলছি, এবং আমরা এগুলা নিজেও মনে করছি এগুলাই হচ্ছে বৌদ্ধ ধর্ম শুধু। আর আমাদেরকে যারা দেখছে, আমাদের যে ধর্মকে কেন্দ্র করে আমাদের যে প্র্যাকটিস, আমাদের যে আনুষ্ঠানিকতা, আমাদের যে উৎসব, তারাও মনে করছে যে বোধহয় এগুলি হচ্ছে বৌদ্ধ ধর্ম। তা আসলে না। যে অর্থে বৌদ্ধ ধর্ম, বুদ্ধের ধর্ম, এক কথায় দুঃখ মুক্তির মূল সোপান, মৃত্যুঞ্জয়ী হওয়ার, সুখ দুঃখের ঊর্ধ্বে যাওয়ার যে পন্থা, যে দর্শন, রক্তে মাংসে গড়া একটা মানুষ নিজের মধ্যে যত লোভ, দেশ, মোহ, কাম, ক্রোধ, পরশ্রী, খাতুরতা থেকে শুরু করে যত কলুষতা, যত বিকার আছে, সেও সাধনা বলে স্বয়ং সেগুলিকে ক্ষয় করা, জয় করার জন্য যে বিধিবিধান, সেটাই মূলত বুদ্ধের ধর্ম। এখন আমি তো আলোচনা করব বলেছি ধর্মের কাজটা কি। আসলে কিন্তু আমার একটু আগে এটা বলা হয়ে গেছে, এক ধরনের ধর্মের কাজটা কি। আমরা যে অর্থে ধর্মকে এখন জানি না কেন, ব্যবহার করি না কেন, কিন্তু ধর্মের মূল কাজটা হচ্ছে কি? ধারণ করা। কাকে ধারণ করা? কোত্থেকে ধারণ করা? যে আচরণ করবে তাকে ধারণ করা। কোত্থেকে ধারণ করা? চতুরোপায় থেকে ধারণ করা। চতুরোপায় কি? তীর্য, প্রেত, অসুর, নরক, এই 4টি 31 লোকভূমির মধ্যে এই 4টি ভূমিকে, জগৎকে চতুরোপায়, চারি অপায় বলা হয়, চারি দুর্গতি ভূমি বলা হয়। দুর্গতি, দুঃখ, দুর্দশা, কর্মফল, বিপাক ভোগ করার জন্য মৃত্যুর পরে মানুষ ওখানে চতুরোপায়ে জন্মগ্রহণ করে। তো সেখানে যাতে জন্ম না হয়, দুর্লভ এই জীবনটা, সোনা ফলা এই জীবন, দেব দুর্লভ এই জীবন, এই দুর্লভ মনুষ্য জীবন ভুল করেও যাতে হারানোর পরে চতুরোপায়ে আমাদের প্রতিসন্ধি, পুনর্জন্ম, আমাদের গতি না হয়, সেখান থেকে অন্তত আমাদেরকে ধারণ করবে, রক্ষা করবে, সে অর্থেই ধর্ম।
সে অর্থে ধর্ম। আসলেই তো কি করলে মানুষ সেই চতুরোপায় থেকে মুক্ত থাকতে পারবে, সেখানে যাবে না, উৎপন্ন হবে না, সে দর্শনটা বুদ্ধ তন্ন তন্ন করে চুল ঝেড়ে বিশ্লেষণ করে আমাদেরকে দেখিয়েছেন। এবং সেই পথ ধরে যুগে যুগে কালে কালে অসংখ্য সত্যগণ সেই চতুরোপায় থেকে মুক্ত হয়েছে, ঊর্ধ্বগামী হয়েছে। এবং সেই অর্থেই ধর্ম এক। দ্বিতীয়ত, ওই যে বললাম সমস্ত পাপ থেকে বিরত রাখা ধর্মের কাজ। সাব্বা পাপাস্সা, সাব্বা পাপাস্সা, সমস্ত প্রকার পাপ থেকে, সমস্ত অকুশল থেকে আমাদেরকে বিরত থাকার শিক্ষা দেন, অনুপ্রেরণা দেয়। ধর্মের কাজ হচ্ছে সেটা। আর আমরা যেটা আমাদের একটা সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে মানুষের, নিজে অপরাধ করে, অপরাধ করার পরে এটা ধর্মের উপর চালিয়ে দেওয়া এবং ধর্মের উপর দোষ চাপিয়ে দেওয়া। আমরা এটা খেয়াল করছি না যে জন্ম থেকে আমি বা আমরা কিছু বিকার, কিছু কলুষতা, পাপ, রিপু নিয়ে আমরা জন্মগ্রহণ করি, যাদের নাম লোভ, দেশ, মোহ, কাম, ক্রোধ। এ সমস্ত কিছু বিকার নিয়ে তো আমরা জন্মগ্রহণ করি নাকি? তো সেগুলা আমাদের শরীর বর্ধিত হওয়ার সাথে সাথে আমাদের মধ্যে কিন্তু এগুলো আরো চাঙ্গা হয়, এগুলো আরো বৃদ্ধি পেতে থাকে, আপনা আপনি এগুলো বৃদ্ধি পেতে থাকে। লোভ, দেশ, মোহ বা যা যা রিপুগুলো আছে এগুলো বাড়তে থাকে, বৃদ্ধি পেতে থাকে। এখন আমরা যত বড় হচ্ছি এগুলো আমাদের মধ্যে তত বেশি চাঙ্গা হচ্ছে, বলবৎ হচ্ছে। আমরা এগুলা বৃদ্ধি করছি, জিয়ে রেখেছি বটে, এগুলাকে দমন করা বা ক্ষয় করার, নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা আমরা করি না, যার কারণে লোভ, দেশ, মোহ, কাম, ক্রোধের পরে মানুষ নানা ধরনের কায় মনোবাক্যে অনাচার, অবিচার, পাপ, পঙ্কিলতা সংগঠিত করে। মূলত তার নিজের ভেতরে যে শত্রু আছে, যে পাপগুলো আছে, সেগুলির তাড়না খেয়ে এগুলা করে। এখানে ধর্মের দোষটা কোথায়? বরঞ্চ ধর্মের কাজ হলো এই আমাদের মধ্যে যে জন্ম থেকে যে রিপুগুলা নিয়ে, বিকারগুলা নিয়ে আমরা জন্মগ্রহণ করি না, সেগুলাকে কার মাধ্যমে কন্ট্রোল করা যায়, কার মাধ্যমে এগুলাকে নিয়ন্ত্রণ করা যায়? একমাত্র ধর্মের মাধ্যমে। একমাত্র বুদ্ধের যে কায়ু সংযম, মনসংযম, বাক্য সংযম, তার উপরে বুদ্ধ যে পঞ্চ ইন্দ্রিয়, ষড়েন্দ্রিয়ের কথা বলেছেন, চক্ষু ইন্দ্রিয় চোখ, কর্ণেন্দ্রিয় কান, নাসিকেন্দ্রিয় নাক, জিহ্বা ইন্দ্রিয় জিহ্বা, তারপরে বলা হচ্ছে ত্বক মানে চামড়া, শরীরের স্পর্শ। এটা এই পাঁচটাকে পঞ্চ ইন্দ্রিয়, আর চিত্ত বা মন সহ ষড়েন্দ্রিয়। এই যে ষড়েন্দ্রিয় মূলত সবকিছুর যে মূল, এই যে ষড়েন্দ্রিয়, এই ষড়েন্দ্রিয়ে এগুলাকে আমরা কিভাবে দমন করব, কন্ট্রোল করব, এই শিক্ষাই তো মূলত বৌদ্ধ ধর্মে সব থেকে বেশি ফোকাস করা হয়েছে, দেয়া হয়েছে, তাই না? হ্যাঁ, চাক্ষু সংবর সাধু, বুদ্ধ বলেছেন চক্ষু সংবরণ করতে হবে, অর্থাৎ চোখ দিয়ে পাপ করা যাবে না। সোদা সংবরা সাধু, কর্ণ কান দিয়ে অকুশল করা যাবে না। তারপর বলা হচ্ছে ঘানা সাংওয়ারো সাধু, ঘ্রাণেন্দ্রিয় নাসিকা নাক দিয়ে অকুশল করা যাবে না, ঢুকতে দেওয়া যাবে না। তারপরে রাসা জিহ্বা সাংওয়ারো সাধু, জিহ্বা জিহবা, এর মাধ্যমে অকুশল করা যাবে না, করতে দেওয়া যাবে না। হ্যাঁ, কায়া সাংবরা সাধু, এই যে আমাদের শরীর, কায় চামড়া স্পর্শ, এর মাধ্যমে অকুশল সংগঠিত হতে দেওয়া যাবে না। তাইলে চিত্তা সাংবর সাধু,
চিত্ত সংযত সংবরণ করতে হবে। এই যে এগুলির মাধ্যমেই তো আমরা কুশল কুশল করি, এই দরজাগুলো দিয়েই তো ইন্দ্রিয় মানি ধার বা দরজা। তো এগুলাকে যত বেশি নিয়ন্ত্রণ করতে পারে, নিজের আয়ত্তে বসে রাখতে পারে, সে তত বেশি আত্মসংযম অর্থাৎ কায় মন বাক্য সংযমে থাকবে। এই ত্রিসংযমে থাকলে পরে তারও কুশল হওয়ার সম্ভাবনা কম এবং খুবই সীমিত। তো এই শিক্ষাটা কে দেয়? এই শিক্ষাটা তো ধর্মই দিয়ে থাকে না। এই যে ইন্দ্রিয় সংবরণ শিক্ষা, ইন্দ্রিয়গুলাকে অসংযত ব্যবহার হতে দেয়া যাবে না, কারণ এরা ব্যবহার হওয়া মানেই আমার চিত্ত ব্যবহার হওয়া, আমার চিত্ত বিপদগামী ব্যবহার হওয়া মানে আমি ব্যবহার হওয়া, অকুশলের দিকে যাওয়া। তো এই শিক্ষাটাই তো দেয়া হয়েছে বেশি না। এই ধর্মের কাজ হচ্ছে এই ভেতরে যে পাপ কলুষতা আছে এগুলাকে দমন করা, পরিষ্কার করা, নিয়ন্ত্রণ করা, এটাই হচ্ছে ধর্মের কাজ। কিন্তু আমরা তো ধর্মকে ব্যবহার করছি না সে কাজ, এবং সেটা তখনই করবে ধর্ম যখন আমি সে ধর্মকে আচরণ করব, তখনই সে তার কাজটা করবে। এরকম আরো কিন্তু অসংখ্য ব্যাখ্যা দেয়া যায়। আর আমরা তা কেন ধর্ম করি? তো আমরা মূলত মুখ্যত দুই একটা বিষয়। কি? এটা হচ্ছে এই জীবনে ধর্ম করছি অধর্মের অমিত না হওয়ার জন্য, অধর্ম থেকে দূরে থাকার জন্য, পাপ থেকে দূরে থাকার জন্য ধর্ম করছি। আর ধর্ম করলে নিজের মনের মধ্যে যে একটা প্রশান্তি, একটা পবিত্রতা ভাব চলে আসে, একটা যে মনের মধ্যে যে একটা নির্মলতা বিরাজ করে, একটা মনোবল বৃদ্ধি প্রাপ্ত হয়, এটা ধর্ম না করলে কিন্তু আসবে না, এবং না করলে এটা বুঝে যাবে না। আর আমরা যে জীবন লাভ করেছি, যে এরকম জীবন যেখানে লাভ করেছি না কেন, এটা তো শেষ হবে এক সময়, 100 বছর পরে হলেও তো শেষ হবে নাকি? তাহলে বৌদ্ধ দর্শন বলছে এই জীবনটা যেটা আমরা পেয়েছি এটা প্রথম জীবনও নয়, এটা শেষ জীবনও নয়। কত অসংখ্যবার নিয়েছি, আরো কত অসংখ্যবার নিতে হবে, এটা আমাদের বোধগম্যের বাইরে। কারণ সেই চক্ষু, সেই জ্ঞান আমাদের, সেই ধ্যান আমাদের নেই। তাহলে আমরা এই যে পরকাল 31 লোকভূমির কথা বললেন বুদ্ধ, চুলচেরা বিশ্লেষণ সহ 20টি ব্রহ্মলোক, তারপরে সেখানে 16টি হচ্ছে রূপ ব্রহ্মলোক, 4টি অরূপ ব্রহ্মলোক। আজকে ব্যাখ্যা দেব না, অন্য এক সময় এটা নিয়ে বলবো। তারপরে 7 কামস্বগতি ভূমি, 6টি স্বর্গ, 1টি মনুষ্যলোক যেখানে আমরা মানুষের উৎপন্ন হয়েছি, আর চতুরপায়, তীর্য, প্রেত, অসুর, নরক। এই 31টার জগৎ একটি চক্রবালের অন্তর্গত বুদ্ধের দৃষ্টিতে। এখানে আমরা ঘুরপাক খাচ্ছি মুক্ত না হওয়া অবধি। নিদেন পক্ষে 5টি যে শুদ্ধবাস ব্রহ্মলোক আছে সেখানে না যাওয়া পর্যন্ত, অনাগামী ফলে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা জন্ম, মৃত্যু, চ্যুতি, বিচ্যুতি এগুলাতে আমরা আছি, ঘুরপাক খাচ্ছি। তো এখন সে পরকাল, এই যে সুগতি দুর্গতি নির্ভর করছে কিসের উপরে? কুশল অকুশল, পাপ পুণ্যের উপরে, ধর্ম অধর্মের উপরে। তাহলে ধর্মের কথা চলে আসে। আমরা ধর্ম করব এই কারণে যে ধর্মে যে নিয়ম নীতি আছে এগুলো মানব, এই কারণে যে পরকালে যাতে আমাদের গতিটা খারাপের দিকে না হয়, দুর্গতি না হয়। এমন দুর্লভ, দেবদুর্লভ জীবন পেয়ে আমাকে যদি চতুরপায়ে যেতে হয়, এর থেকে দুর্ভাগ্য, এর থেকে ব্যর্থতা আর কি হতে পারে? জীবনে আপনি কোটি টাকার মালিক হতে পারেননি এই মনুষ্য জীবনে, এটা আপনার ব্যর্থতা নয়। ভালো একটা চাকরি পেলেন না, এটা আপনার ব্যর্থতা নয়। ভালো একটা আপনি পরিবারে একটা অভিজাত শ্রেণীর বংশে জন্ম নিতে পারলেন না, এটা আপনার আপাতত ব্যর্থতা নয়। আপনি দুনিয়ার সব
সুখ আপনার অধীনস্থ করতে পারলেন না, এটা আপনার ব্যর্থতা নয়। আপনি সব কিছুই নিজের করতে পারলেন না, এটা আপনার ব্যর্থতা নয়। ব্যর্থতা হবে তো সেটাই, এমন দেব দুর্লভ মনুষ্য জীবন লাভ করে, পূর্ণাঙ্গ দেহ লাভ করে, বিকালঙ্গ নই, অন্ধ নই, খঞ্জ নই, বোবা নয়, বধির নয়, পূর্ণাঙ্গ জীবন লাভ করার পরেও এই জীবনের অপব্যবহার করে শত বছর পরে হলেও যে আবার আমাকে পরলোকে চতুরপায়ে যেতে হচ্ছে, এটাই সব থেকে বড় ব্যর্থতা। সে ব্যর্থতা যাতে না আসে জীবনে, ধর্ম সাহায্য করবে। ধর্ম সে কারণে আমরা করব, এই কারণে আমরা ধর্ম করব। ধর্মকে ঘিরে আমরা যদি নানা ধরনের অশান্তিতে লিপ্ত হই, কম বেশি হচ্ছে তো, ধর্মকে কেন্দ্র করে বিহার ভিক্ষু, ধর্মীয় অনুষ্ঠান, কর্তৃত্ব, নেতৃত্ব, এগুলোকে ঘিরে যা হচ্ছে, যা হয়, অত্যন্ত দুঃখজনক এবং অপ্রত্যাশিত। আমরা ধর্ম কিন্তু সে কারণে করব না। ধর্ম করব শুধু আত্মশুদ্ধি, ইহ পরকালের সুন্দর একটা গতি, একটা জীবনের জন্য। ধর্মকে ব্যবহার করব পরিষ্কারক সাবানের মতো। যে কলুষতা আমার ভেতরে আছে, সে কলুষতাগুলোকে পরিষ্কার করার জন্যে। ধর্মকে ব্যবহার করব নদী পারাপারের সময় নৌকা যেমন আমরা ব্যবহার করি, সেরকমই আমরা ধর্মকে ব্যবহার করব। তাহলে দেখবেন এই ধর্ম থেকে আমরা অনেক কিছু পেয়েছি। ইহজীবন পরজীবন দুটাই মোটামুটি সার্থক হয়ে গেছে। তা আমি এই বিষয়ে অসম্পূর্ণ একটু কথা বললাম আজকে এই কারণে যে একজনও যদি শুধরায়, কথাগুলো শুনে, ধর্ম সম্পর্কে যদি কারো ন্যূনতম পরিবর্তন, ভুল ধারণা থাকলে পরিবর্তন হয়, সেই সুন্দর চেতনা থেকে মূলত অল্প বিস্তর বলেছি। কারো যদি জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, কমেন্টস করবেন। যেহেতু আমি এখানে লাইভ এখানে যে অন্য কারোর সাথে সংযুক্ত হচ্ছি না, এটা সেরকম নয়। তো প্রশ্ন করলে পরে উত্তর আমি কমেন্টস করে দেব, বা আরেকটা সেই বিষয়ের উপরে, প্রসঙ্গটার উপরে আবার আলোচনা করলাম। তো আজকে আর কথা বাড়াচ্ছি না। আমার কথাগুলো শুনবার জন্যে ধৈর্য সহকারে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের সকলের যে অর্থে ধর্ম, সেরকম ধর্মময়, পুণ্যময়, কুশলময় জীবন, সুখ শান্তি সমৃদ্ধ জীবন কামনা করে, বাংলাদেশ সহ বিশ্বের সকল প্রাণীর মঙ্গল সুখ কামনা করে আমি আজকের আলোচনা এটুকুতেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। সাব্বে সাত্তা সুবিধা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু।